জেলেনস্কি বলছেন যে কিয়েভকে বাইরে রেখে কোনো রকম আলাপ আলোচনা হতে পারে না। অর্থাৎ আলাপ আলোচনা যদি হয়ও জেলেনস্কি তো আর তা ঠেকিয়ে রাখতে পারবেন না। যেমন ধরুন, ডোনাল্ড ট্রাম্প যে বৈঠকের ঘোষণা দিয়েছেন, এই বৈঠক ডেফিনেটলি অনুষ্ঠিত হবে এবং সেখানে ভ্লাদিমির পুতিন এবং তার দেশের তরফ থেকে বলা হয়েছে যে হ্যাঁ, এই বৈঠকে তারা অংশগ্রহণ করতে যাচ্ছে, তাদের কাছে ভেন্যু যুক্তিযুক্ত মনে হচ্ছে এবং তারা এই যুদ্ধ বন্ধ করার বিষয়ে সেখানে আলাপ আলোচনা করবে। সুতরাং এখানে একটা বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক কিন্তু জেলেনস্কি ঠেকিয়ে রাখতে পারবেন না। এখন প্রশ্ন হলো যে বৈঠকে যেসব সিদ্ধান্তগুলো হবে, সেই সিদ্ধান্তকে জেলেনস্কি ঠেকিয়ে রাখতে পারবেন? এখন আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি যে তিনি অত্যন্ত নির্দয়ভাবে, কঠোরভাবে জেলেনস্কির ওপরে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন। এই যেমন ধরুন, আপনাদের মনে করিয়ে দিই যে কোরস্ক এই যে সহজে রাশিয়া দখল করে ফেলেছিল কোন সময়টিতে, তখন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য সামরিক সহায়তা স্থগিত করে দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের আর্মস যেতে পারছিল না, পোল্যান্ড থেকে সীমানা পার হয়ে ইউক্রেনে ঢুকতে পারছিল না, গোয়েন্দা তথ্য সহায়তা বন্ধ করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। স্যাটেলাইটের তথ্য, নানা রকম তথ্য তখন ইউক্রেন পাচ্ছিল না। ফলে এই সময়টিতে রাশিয়া একটা ড্রাইভ দিয়েছে এবং কোরস্ক পুরোপুরি নিজেদের দখলে নিয়ে এসেছিল। সুতরাং এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।